আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের রহমতের দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়াবহ এক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রিয় বোনেরা, ইসলাম আমাদের জন্য কত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে তা আমরা প্রায়ই ভুলে যাই। অনেক নারী অজান্তেই এমন কিছু কাজ করে ফেলেন যার কারণে তাদের জান্নাতে প্রবেশ কঠিন হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ অনেক হাদিসে নারীদের কিছু আচরণ সম্পর্কে সতর্ক করেছেন। বলেছেন, যে নারী এইসব কাজ করবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আজ আমরা জেনে নেব সেই 9 ধরনের নারীর কথা, যাদের জন্য রাসূলুল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটি শুধু একটি তথ্য নয়, এটি হতে পারে আপনার পরকালের জন্য গুরুত্বপূর্ণ নসিহত। আর যদি এখনও রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই করে ফেলুন। ইনশাল্লাহ এখানে আপনি পাবেন দুনিয়া ও আখেরাতের জন্য দরকারি ইসলামিক জ্ঞান। চলুন তাহলে শুরু করা যাক আজকের হৃদয় কাঁপানো আলোচনা। 1. যারা উঁচু করে চুল বাঁধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের লোকদের মধ্যে এমন নারীরা থাকবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে। তারা অন্যদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। তাদের মাথা উঁচু কুজো উটের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ মুসলিম। আজকের যুগে এই হাদিসের বাস্তব রূপ আমরা স্পষ্ট দেখতে পাই। অনেক নারী তাদের চুল এমনভাবে বাঁধে যেন মাথা উঁচু করে কুজো উটের মতো দেখায়। এটি শুধুমাত্র ফ্যাশন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত। অনেকেই ভাবে এতে দোষের কিছু নেই, কিন্তু প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা প্রতিটি নির্দেশ শুধু পর্দার জন্য নয়, নারীর মর্যাদা ও পবিত্রতা রক্ষার জন্য দিয়েছেন। একজন নারী যখন তার চুলের আকৃতি এমনভাবে সাজায় যা পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে, তখন সেটি শুধুমাত্র একটি ফ্যাশন নয়, এটি আল্লাহর আদেশ অমান্য করা। এই আচরণ ধীরে ধীরে নারীকে গুনাহের দিকে ঠেলে দেয়। একসময় সে নিজেও বুঝতে পারে না সে কত বড় ক্ষতির পথে হাঁটছে। তাই প্রিয় বোনেরা, নিজের চুল এমনভাবে বাঁধবেন না যা ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলার নির্দেশ মানলে তবেই জান্নাত আমাদের জন্য উন্মুক্ত থাকবে। মনে রাখুন, পৃথিবীর সামান্য সৌন্দর্য প্রদর্শনের বিনিময়ে চিরস্থায়ী সৌন্দর্যের জান্নাত হারানো সত্যি মূর্খতার কাজ। 2. যারা নকল বা আগলা চুল ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে নারী নকল চুল ব্যবহার করে অথবা অন্যকে তা ব্যবহার করতে সাহায্য করে, আল্লাহ তাকে অভিশাপ দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিম। এটি একটি ভয়াবহ সতর্কবার্তা। আজকাল অনেক নারী নিজেদের আরও সুন্দর দেখানোর জন্য নকল চুল, উইগ বা চুলের এক্সটেনশন ব্যবহার করেন, অথচ তারা জানেন না এটি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এই কাজ শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা। কুরআনে আল্লাহ বলেন, শয়তান বলেছিল, আমি মানুষকে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করতে প্ররোচিত করব। সূরা নিসা 4 আয়াত 119। অর্থাৎ যারা আল্লাহর বানানো রূপ পরিবর্তন করে তারা শয়তানের অনুসারী হয়ে যায়, আর নকল চুল লাগানো তারই একটি রূপ। প্রিয় বোনেরা, মনে রাখবেন, সৌন্দর্য শুধু মুখে বা চুলে নয়, সৌন্দর্য থাকে চরিত্রে ও পরহেজগারিতে। একজন নারী যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, তবে সে কখনোই নকল সৌন্দর্যের পেছনে ছুটবে না। নকল চুল ব্যবহার করলে মানুষ হয়তো এক মুহূর্তের জন্য সুন্দর দেখাবে, কিন্তু আল্লাহর কাছে সে অভিশপ্তদের তালিকায় চলে যাবে। তাই নিজেকে পরিশুদ্ধ রাখুন, নিজের প্রাকৃতিক রূপেই গর্বিত থাকুন এবং আল্লাহর নির্দেশ মেনে চলুন। 3. যারা গায়ে সুগন্ধ মেখে বাইরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধ মেখে বাইরে যায় আর মানুষ তার ঘ্রাণ পায়, সে যেন ব্যভিচারিণী। আবু দাউদ। এই হাদিসটি আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। আজকের সমাজে দেখা যায় অনেক নারী বাজারে, স্কুলে, অফিসে, এমনকি মসজিদেও ভারী পারফিউম মেখে বের হন। তারা ভাবে এতে কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি এক ধরনের পাপ। কারণ নারীর সৌন্দর্য, কণ্ঠ, এমনকি তার ঘ্রাণও পর্দার অন্তর্ভুক্ত।
যখন কোনো নারী বাইরে যায়, তার শরীর বা কাপড়ের ঘ্রাণ যদি অপরিচিত পুরুষের নাকে পৌঁছে যায়, তখন সেটি ফিতনা সৃষ্টি করে। ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে ফিতনা থেকে সমাজকে রক্ষা করা। প্রিয় বোনেরা, আপনি যতই আধুনিক বা শিক্ষিত হন না কেন, আল্লাহর বিধান সর্বোচ্চ। বাইরে বের হওয়ার সময় সুগন্ধ ব্যবহার করা মানেই নিজের প্রতি অন্যের দৃষ্টি আকর্ষণ করা। এটি শুধু গুনাহ নয়, বরং আত্মসম্মানহানিরও কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে নারী সুগন্ধ মেখে পুরুষদের মাঝে যায়, আল্লাহ তার নাম নরকে লিপিবদ্ধ করেন। তিরমিজি। অতএব প্রিয় বোনেরা, আপনার সৌন্দর্য ও ঘ্রাণ যেন শুধু আপনার স্বামীর জন্য হয়, অন্য কারোর জন্য নয়। মনে রাখবেন, জান্নাতের নারীরা দুনিয়ার পারফিউমের নয়, তারা তাকওয়া ও লজ্জাশীলতার ঘ্রাণে ভরপুর। তাই বাইরে যাওয়ার আগে একটু ভাবুন, আপনি কি আল্লাহর আদেশ পালন করছেন, নাকি শুধুমাত্র পৃথিবীর মানুষের প্রশংসা অর্জনের জন্য জান্নাত হারাচ্ছেন? 4. যারা পুরুষদের অনুকরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন সেই নারীদের উপর যারা পুরুষদের অনুকরণ করে, এবং সেই পুরুষদের উপর যারা নারীদের অনুকরণ করে। সহিহ বুখারী। আজকের যুগে আমরা এই দৃশ্য প্রতিনিয়ত দেখতে পাই। অনেক নারী নিজের পোশাক, চালচলন, এমনকি কথাবার্তাতেও পুরুষদের মতো হতে চায়। কেউ টাইট প্যান্ট পরে, কেউ চুল ছোট করে পুরুষদের মতো স্টাইল করে, আবার কেউ বলে আমি ছেলেদের মতো স্বাধীন। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি গর্বের নয়, বরং এটি অভিশাপের পথ। কারণ আল্লাহ তাআলা নারী ও পুরুষকে ভিন্ন ভিন্ন স্বভাব ও দায়িত্ব নিয়ে সৃষ্টি করেছেন। নারীকে কোমলতা ও লজ্জাশীলতা দিয়েছেন, পুরুষকে দায়িত্ব ও রক্ষক হিসেবে নিযুক্ত করেছেন। যখন নারী পুরুষদের অনুকরণ করে, তখন সে আল্লাহ বানানো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জাতি ধ্বংস হবে যখন তাদের নারীরা পুরুষদের মতো আচরণ করবে। সহিহ ইবনে মাজাহ। প্রিয় বোনেরা, আপনার পরিচয় আপনার নারীত্বে, আপনার শক্তি আপনার লজ্জাশীলতায়। একজন নারী যতটা পরহেজগার ও শালীন, আল্লাহ তাআলার কাছে সে ততটাই সম্মানিত। আধুনিকতার নামে যদি আপনি পুরুষের মতো পোশাক, কথাবার্তা বা আচরণ গ্রহণ করেন, তাহলে সেটা উন্নতি নয়, বরং আল্লাহর আদেশ অমান্য করা। তাই নিজের পরিচয় হারাবেন না, নারী হিসেবে গর্ব করুন, কারণ জান্নাতের অধিকাংশ বাসিন্দাই নারী হবে। কিন্তু সেই নারীরা যারা বিনয়ী, পরহেজগার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মান্য করে। আজ যারা স্বামীর অবাধ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী তার স্বামীকে রাগান্বিত করে ঘুমাতে যায়, ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। সহিহ বুখারী। প্রিয় বোনেরা, স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়াবি নয়, এটি একটি ইবাদত। ইসলাম স্ত্রীকে স্বামীর প্রতি আনুগত্য করতে আদেশ দিয়েছে, কারণ স্বামী পরিবারের কর্তা এবং রক্ষক। কিন্তু আজকের যুগে দেখা যায়, অনেক নারী অহংকার, রাগ বা আধুনিকতার অজুহাতে স্বামীর সঙ্গে তর্ক করে, তার আদেশ অমান্য করে। কেউ আবার স্বামীর সম্মতি ছাড়াই বাড়ি থেকে বের হয় বা কথা বলার সময় উচ্চ স্বরে কথা বলে। মনে রাখবেন, স্বামীর অবাধ্যতা কেবল পারিবারিক ঝামেলা নয়, এটি আখিরাতের শাস্তির কারণ হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, যদি আমি কাউকে কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীকে আদেশ দিতাম যেন সেই তার স্বামীকে সেজদা করে। তিরমিজি। এটি সেজদার আদেশ নয়, বরং স্বামীর মর্যাদার গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে। একজন নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, তার সম্মান নষ্ট করে বা তার কথা অগ্রাহ্য করে, তবে সে আল্লাহর ক্রোধের অধিকারী হয়। আরেকটি হাদিসে আছে, যেই নারী তার স্বামীকে ছেড়ে রাত কাটায়, ফেরেশতারা তাকে অভিশাপ দেয় যতক্ষণ না সে ফিরে আসে। প্রিয় বোনেরা, জান্নাতের পথ সহজ, কিন্তু গুনাহ খুব কাছে। স্বামীর প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য শুধু দুনিয়ার সুখ দেয় না, বরং আখিরাতের জান্নাতের চাবিও হতে পারে। তাই রাগের সময়ও সংযম রাখুন, স্বামীকে কষ্ট না দিয়ে বরং আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে খুশি রাখুন। কারণ স্বামী খুশি থাকলে আল্লাহ খুশি থাকেন, আর আল্লাহ খুশি থাকলে জান্নাতের দরজা আপনার জন্য খুলে যায়। 6. যারা পর্দা মানে না বা শরীর প্রদর্শন করে।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী হবে যাদের আমি এখনও দেখিনি। এক, সেই নারীরা যারা পোশাক পরেও নগ্ন থাকবে, অন্যদের আকৃষ্ট করবে, তাদের মাথা কুজো উঁটের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ মুসলিম। প্রিয় বোনেরা, এই হাদিসটি যেন আজকের যুগের নারীদের বাস্তব প্রতিচ্ছবি। আজকাল সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, এমনকি রাস্তাঘাটেও দেখা যায় অনেক নারী টাইট, স্বচ্ছ বা শরীর প্রকাশকারী পোশাক পরে। কেউ ভাবে খেটে সে আধুনিক, কেউ ভাবে এটি আত্মবিশ্বাস। কিন্তু ইসলাম বলে এটি পর্দার লঙ্ঘন এবং এটি জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। পর্দা মানে শুধু কাপড়ে শরীর ঢেকে রাখা নয়, বরং হৃত্তিকে নত রাখা, কথায় লজ্জা রাখা এবং নিজেকে ফিতনা থেকে বাঁচানো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে নবী, মুমিন নারীদের বল তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, নিজেদের লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের ওড়না বুকের উপর টেনে দেয়। সূরা আন-নূর 31। অর্থাৎ পর্দা শুধু পোশাক নয়, এটি এক ধরনের হৃদয়ের অবস্থা। যে নারী নিজের শরীর প্রদর্শন করে সে শুধু নিজের ক্ষতি করে না, বরং অন্যের গুনাহের কারণও হয়। কেননা একজন পুরুষ যদি তার দিকে তাকিয়ে গুনাহ করে, সেই গুনাহের অংশ ওই নারীর আমলনামাতেও লেখা হয়। তাই প্রিয় বোনেরা, আল্লাহর আদেশ অনুযায়ী শামিন পোশাক পরুন। মনে রাখবেন, পৃথিবীর মানুষের প্রশংসা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। যে নারী পর্দা রক্ষা করে সে শুধু নিজের দেহ নয়, তার ঈমান, মর্যাদা আর জান্নাতকেও রক্ষা করে। ৭, যারা গীবত করে বা অন্যের দোষ খোঁজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা মানে হলো তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। কেউ তখন বললেন, যদি সে কথাটি সত্য হয়? রাসূলুল্লাহ বললেন, যদি সত্য হয় তাহলে তুমি গীবত করলে, আর যদি মিথ্যা হয় তবে তুমি অপবাদ দিলে। প্রিয় বোনেরা, আজকাল গীবত যেন আমাদের জীবনের অংশ হয়ে গেছে। এক নারী আরেক নারীর পোশাক নিয়ে হাসে, কারো ঘরের কথা অন্যের কাছে বলে, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় অন্যের দোষ প্রকাশ করে। অথচ এসবই গীবত, যা আল্লাহর কাছে মারাত্মক গুনাহ। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চায়? সূরা হুজুরাত 12। এই আয়াতের মাধ্যমে আল্লাহ গীবতের ভয়াবহতা বুঝিয়েছেন। গীবত করা মানে কারো ইজ্জত নষ্ট করা, যা আল্লাহর প্রিয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে এমন মানুষ আসবে যাদের নামাজ, রোজা, হজ সব থাকবে, কিন্তু তারা গীবত, অপবাদ ও কারো হক নষ্ট করার কারণে সব সওয়াব হারাবে। অর্থাৎ গীবত মানুষের সব নেক আমল মুছে দেয়। প্রিয় বোনেরা, আপনি যদি অন্যের দোষ না খুঁজে নিজের আমল ঠিক করতে মনোযোগ দেন, তবে আল্লাহ আপনাকে জান্নাতের পথে সহজ করে দেবেন। কারো সম্পর্কে কথা বলার আগে ভাবুন, আমি কি আল্লাহর সামনে এই কথাগুলো বলতে পারবো? যদি উত্তর না হয় তবে নীরব থাকুন, কারণ নীরবতাও কখনো কখনো ইবাদত। ৮, যারা আত্মপ্রদর্শন করে বা অহংকারে চলে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহাল 23। আজকের সমাজে অহংকার ও আত্মপ্রদর্শন যেন এক নতুন সংস্কৃতি। অনেক নারী পোশাক, গয়না, ফোন, সাজসজ্জা বা সৌন্দর্য নিয়ে অহংকার করে, অন্যকে তুচ্ছ করে দেখে। কেউ সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে প্রদর্শন করে বলে, দেখো আমি কত সুন্দর। কিন্তু প্রিয় বোনেরা, এই অহংকারী হতে পারে আপনার জান্নাতের পথে সবচেয়ে বড় বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকারও থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। একজন নারী যদি নিজের সৌন্দর্য, সম্পদ বা অবস্থান নিয়ে অন্যকে নিচু মনে করে, তবে সে আসলে নিজের ঈমানকে ধ্বংস করছে। কারণ সৌন্দর্য, সম্পদ বা পদ সবই আল্লাহর দান। আল্লাহ যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা কেড়ে নেন। অহংকারে ভরা হৃদয়ে কখনো নম্রতা আসতে পারে না, আর যে হৃদয়ে নম্রতা নেই সেখানে আল্লাহর রহমতও নেমে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাকে সম্মানিত করেন। তাই প্রিয় বোনেরা, নিজের সৌন্দর্য প্রদর্শন না করে বরং আল্লাহর দেয়া সৌন্দর্যের জন্য কৃতজ্ঞ হন। মনে রাখুন, দুনিয়ার সাজসজ্জা একদিন শেষ হবে, কিন্তু যে নারী নম্র, বিনয়ী ও আল্লাহ ভীরু, তার জন্য জান্নাতে এমন সাজসজ্জা অপেক্ষা করছে যা কখনো নষ্ট হবে না। ৯, যারা নামাজ ত্যাগ করে বা অবহেলা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষ ও কুফরের মধ্যে পার্থক্যকারী বিষয় হল নামাজ, সহিহ মুসলিম। অর্থাৎ যে নামাজ ত্যাগ করে সে যেন নিজের ঈমানকে ধ্বংস করে। আজকের দিনে অনেক নারী দুনিয়ার ব্যস্ততায় নামাজকে গুরুত্ব দেয় না। কেউ বলে বাচ্চা সামলাই, সময় পাই না। কেউ বলে মেকআপ উঠে যাবে, আবার কেউ শুধু রমজানে নামাজ পড়ে, বাকিটা বছর ভুলে যায়। কিন্তু প্রিয় বোনেরা, নামাজ শুধু একটি ফরজ নয়, এটি জান্নাতের টিকেট। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই নামাজ ইনডেসেন্সি ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। অর্থাৎ নামাজ মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে। যে নারী নামাজ ত্যাগ করে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। নামাজ ছাড়া জীবন মানে আল্লাহর দয়া থেকে দূরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিনে সবচেয়ে প্রথম জিজ্ঞাসা হবে নামাজ সম্পর্কে। যদি নামাজ ঠিক থাকে তবে সব আমল ঠিক থাকবে। তাহলে ভাবুন, নামাজ না পড়লে আমাদের আমল নামায় কি থাকবে? প্রিয় বোনেরা, আজই তওবা করুন, নামাজ শুরু করুন, যত ব্যস্তই থাকুন না কেন। কারণ মৃত্যু কাউকে সময় দেয় না। একদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, তখন যদি তিনি জিজ্ঞাসা করেন, আমি তোমাকে সময় দিয়েছিলাম কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলোনি কেন, তখন কোনো অজুহাতই কাজে লাগবে না। যে নারী নামাজ ঠিক রাখে সে শুধু জান্নাত নয়, আল্লাহর ভালোবাসাও অর্জন করে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম সেই 9 ধরনের নারীর কথা যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর সতর্কবার্তা দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রহমতশীল। যদি আমরা আজই তওবা করি, যদি আমরা সত্যিকারের পরিবর্তন আনি, তবে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তাই আসুন আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসি, পর্দা মানি, নামাজ ঠিক রাখি, আর জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করি। ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন, যেন আরও বোনেরা সতর্ক হয়। আর রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন ইসলামিক ভিডিও নিয়ে আসি যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন, গুনাহ থেকে রক্ষা করুন, আর জান্নাতুল ফিরদাউসে স্থান দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।